করব। বিশেষ করে আমাদের যে ঘন ইউনিয়নে যারা বিএনপি সমর্থিত যারা নেতাকর্মী মারা গেছেন তাদের জন্য আমরা খাস করে দোয়া করব। আমরা দোয়া করব যে বালানাগি উপজেলায় যে থানা সভাপতি যিনি দায়িত্বে আছেন এর শহীদ আলম সাধারণ সম্পাদক মাহমুদ রহমান দোয়া করবো। আর দোয়া করবো আমরা সবার নিজ নিজ পরিবারের জন্য, দোয়া করবো আমার নিজের বাপমার জন্য। আর সর্বশ্রেষ্ঠে আমরা এই বাংলাদেশ জাতীয় নির্বাচনে যে আমরা সামনে নির্বাচন হবে, এই নির্বাচনে যে আমরা মনোনীত প্রার্থী আসবে ধানের শীষ মার্কায় বিজয়ভাবে আমরা সবাই মিলে ভোট দিয়ে জয়যুক্ত করব এই বলে আমি আসসালামু আলাইকুম। সময় নাই আমি খালি কয়েকটি আমাদের যে মেসেজ আছে মেসেজটা দিয়ে দেখেন। আমাদের হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে মামলাগুলো ওনার নামে ছিল আজকে থেকে ওনার নামে যে মামলা ছিল সব মামলাগুলো খালাস হয়ে গেছে। উনি এখন যে কোনো মুহূর্তে দেশে আসতে পারে। এবং আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগে থেকে অনেক সুস্থ। ঈদের আগেই দেশে আসার কথা ছিল, কিন্তু ওইখানকার লন্ডন যে বিএনপি আছে ওই বিএনপি অনুরোধ করছেন ওনাকে লন্ডনে ঈদ করার জন্য। এই জন্য ঈদের পরে হয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে উনিও দেশে আসবেন। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন, যেটা বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে সংবিধানের প্রথম ইসলামের যে ঝান্ডা, ইসলামের যে কথা, সেই কথা যুক্ত তিনি প্রথম করেছিলেন। তারপরে আবার সংবিধানে তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন। এবং যারা হজ করতে গেছেন ওনারা অনেকে জানেন সৌদি আরবে নিম গাছ আছে, এই নিম গাছকে সৌদি আরবে জিয়া গাছ বলা হয় বা জিয়া ট্রি বলা হয়। এই জিয়া এই নিম গাছটাই তিনি বাংলাদেশ থেকে নিয়ে যায় সৌদি আরবে, সেই সময় রোপণ করেছিলেন, যেটা হচ্ছে ছায়া দেওয়ার জন্য এখনো সৌদি আরবে আছে। এরকম করে ইসলামের অনেক কাজ তিনি করে গেছেন। এবং বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি নিজেও বলছেন যে বাংলাদেশে হযরত ওমর রিয়াদি আনহুর মতো একজন ব্যক্তি দেশ শাসন করেছিলেন বাংলাদেশের, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো আমাদের দেশের প্রধান যিনি ছিলেন, যিনি দলের প্রতিষ্ঠাতা, তিনি ইসলামের নিয়মে দেশ শাসন করতেন। সেই মোতাবেক আমাদের যতদিন এই দলের নীতি আদর্শ থাকবে সেভাবেই ইসলামের পক্ষেই কথা বলবে, ইসলামের পক্ষে দেশ শাসন করবে। এমনকি জামাতে ইসলামী প্রথমে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, পরবর্তীতে তখন তারাও যখন দেখতে পারে যে হচ্ছে যে ইসলামের নিয়মে এবং ইসলামের আইন নিয়েই হচ্ছে দেশ পরিচালনা করে বিএনপি, সেই মোতাবেক তিনিও জামাতে ইসলামী আমাদের বিএনপিতে আসে, বিএনপির সাথে জোটভুক্ত হয়ে নির্বাচন করেছে। তো এই বিএনপি ইসলামের পক্ষে সবসময় কথা বলবে, ইসলামের পক্ষে থাকবে। এই জন্য অনেকে অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে যে আওয়ামী লীগের মতো বিএনপি এইটা ওইটা কথা বলে, বাস্তবে কিন্তু সেটা না। আমাদের দলের যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় দল, তাদেরকে বহিষ্কার করে দেয়। তো আপনারা সকলে আমাদের সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের দলের পক্ষে থাকবেন, আমাদের দলের সাথে থাকবেন। আমরা আমাদের ইসলামের পক্ষে, যেমন বর্তমানে ইসলামের যে নিয়ম, যে আইন সেভাবে চলছে সেভাবেই চলবে। আপনারা সকলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দীর্ঘজীবী। আসসালামু আলাইকুম। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে একটা সাল করে সময় এটা একটা উমর আপনি লেলা না হয় না ওরা জন্য ইয়া আছে ইয়া আছে আল্লাহ তোমার বান্দা বলি শ্যাম সাধনা আল্লাহ খালি বান্দাদেরকে নিয়ে একটা রূপের সামনে নিয়ে তোমার দয়ার দরবারে আল্লাহ আমরা তোমার হাত যত রকম গুনাহ ভ্রান্তি আল্লাহ নিজ করে ক্ষমা করে দাও। আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে আল্লাহ
আল্লাহ ইফতারি খানা কবুল করে দিন আল্লাহ মেহেরবানি করে দয়া করে বাইরের মধ্যে রয়েছে আল্লাহ মেহেরবানি করে ভাবে যেন আল্লাহ আমরা সকলে সুখ শান্তিতে বসবাস করতে পারি অসহনীয় অবস্থায় করুণ অবস্থায় অবস্থা দেখে আল্লাহ টাইম আছে 19 বাজে হালি আমার খুলে দিজি ভাই খাও আগে করাই ভালো দেরি করে ইফতারি করা ইহুদিদের কালচার প্লেট Babu.